আসসালামু আলাইকুম। আমরা কৃষি জন্য আজকে আমরা অন্তরীকরণটা একটু দেখব। তো এই নোটটা থেকে আমরা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে আমরা অন্তরীকরণের যে প্রসেসগুলো কিছু ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ অর্থাৎ টপিক ভিত্তিক, টাইপ ভিত্তিক, কনসেপ্ট ভিত্তিক যেন শেষ করতে পারি, সেগুলো আমরা যেন খুব কম টাইমে, যেহেতু কৃষি শেষ দিকে চলে আসছে আর অন্তরীকরণ থেকে অবশ্যই কোশ্চেন আসবে, তাই আমরা চেষ্টা করব এই ক্লাসে অন্তরীকরণটা শেষ করার জন্য। আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এছাড়া যে কোনো সমস্যা আমাদের ইমেলে এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে সেখানে আমাদেরকে জানাতে পারেন। চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। তো অন্তরীকরণ আমরা কনসেপ্ট 1 দিয়ে শুরু করছি, যে অন্তরীকরণ মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমে, সেটা হচ্ছে আমরা লিমিট নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে লিমিট নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তারপরে হচ্ছে প্রসেস, অর্থাৎ হচ্ছে বিভিন্ন মেথড যেগুলো সেগুলো নিয়ে, এবং সর্বশেষ আমরা ডাল এবং হচ্ছে লঘুকরণ, গুরুকরণ এগুলা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে বেশিরভাগই কোশ্চান আপনাদের এসে থাকে যে লিমিট থেকে। তো লিমিট থেকে অনেক কোশ্চেন আসে, সেটার জন্য আমরা দেখব লিমিটের কোশ্চেনগুলো দেখব আগে। তো এখানে প্রথম কোশ্চেনটা আমরা দেখি। প্রথম কোশ্চেনটা অর্থাৎ আমরা টাইপ অনুযায়ী দেখব। এখানে মূলত হচ্ছে এল হসপিটাল আমরা দেখব। এল হসপিটালটা কি? এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার মূলত হচ্ছে এখানে যতক্ষণ আপনি যে একটা আপনার ধরেন একটা লিমিটের সাথে, এই যে এটা দেখাই, এখানে একটা ধরেন কোশ্চেন দেওয়া আছে। তো লিমিটে দেওয়া আছে 1, লিমিট এক্স ইকুয়াল টু 0 এবং 1 মাইনাস কস এক্স দেওয়া আছে, আর হচ্ছে এক্স নিচে বাই এক্স। তো এল হসপিটালের মূলত হচ্ছে কাজ হচ্ছে আপনি উপরে যেটা দেওয়া আছে লব, তাকে অন্তরীকরণ করবেন, এবং হচ্ছে আপনি নিচে যেটা আছে সেটাকেও অন্তরীকরণ করবেন, এবং অন্তরীকরণ করার পর এক্স ইকুয়াল টু অর্থাৎ লিমিটের মান যেহেতু দেওয়া আছে সেটা কি করবেন, এটাতে বসাবেন। অর্থাৎ এখানে এক্সের মানের জায়গায় 0 বসাবেন। বসানোর পর যদি আপনি 0/0 পান, এরপরে ইনফিনিটি বাই ইনফিনিটি এই সমস্ত পান, তাইলে কিন্তু আপনি মূলত আপনি এটার কিন্তু মান কোনো বের হয়নি। আপনি তখন আবার কি করবেন, তখন যেটা আপনি পেয়েছেন, অর্থাৎ ধরেন আপনাদেরকে এভাবে দেখিয়ে দিই, আমি যখন একবার অন্তরীকরণ করব এখানে তখন আমি পাবো কি 1কে যখন আমরা অন্তরীকরণ করব সেটা 0 মাইনাস মাইনাস থাকবে, আর কস এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি সেটা হচ্ছে মাইনাস সাইন এক্স হয়। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস সাইন এক্স হয়। তো সাইন এক্স আর এক্সকে যদি আপনি অন্তরীকরণ করেন এক্স দ্বারা, অর্থাৎ সেটা হয় 1। তো এখানে 1 থাকা না থাকা একই কথা। তো এখানে মূলত সাইন এক্স থাকে। আমি বলেছি অর্থাৎ আপনি যে এক্স ইকুয়াল টু যেটা লিমিটের মান যত দেওয়া আছে এক্সের জায়গায় তত বসাবে। এখন যদি আপনি এখানে বসান, তাহলে এক্সের জায়গাতে যদি আপনি 0 বসান, আমরা জানি মূলত হচ্ছে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে মূলত হচ্ছে 0। তো আপনি মূলত অ্যান্সার পেয়ে গেছেন এখানে 0। এখন যদি আপনি একটা ম্যাথ করতেন, এখানে 0/0 আসতো, আসার পরে তখন কিন্তু যদি এখানে 0/0 আসতো, আসার পরে তখন আপনি কি করতেন, আপনি যদি এখানে সাইন ধরেন পেয়েছেন সাইন এক্স, তখন আপনার অ্যান্সার এক্সের মান বসানোর পর যদি আপনি 0/0 বা এখানে যেটাই থাকে এখানে এক্স থাকতো, তখন আপনি 0/0 পেয়েছেন, তখন কিন্তু আপনার হবে না। তখন আপনি কি করবেন, যেহেতু হসপিটালের ক্ষেত্রে আপনি তখন আবার করতে থাকবেন অন্তরীকরণ। একইভাবে যখন আপনি আবার অন্তরীকরণ করবেন, সাইন এক্সকে অন্তরীকরণ করলে কস এক্স পাবেন, এবং হচ্ছে এক্সকে অন্তরীকরণ করলে 1 পাবেন। তো আপনি আবার হচ্ছে কি এক্সের জায়গায় আপনি লিমিট কত দেওয়া আছে 0 দিবেন। 0 বসালে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তখন আপনি অ্যান্সার 1 পেয়ে যাবেন। অর্থাৎ মূলত হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত একটা পূর্ণাঙ্গ না পাবেন মান, ততক্ষণ পর্যন্ত আপনি এল হসপিটাল অর্থাৎ অন্তরীকরণ করতে থাকবেন। তো একইভাবে এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে দ্বিতীয় কোশ্চেনটাও আমরা করতে পারি। এখানে কী করেছে, এখানে মূলত প্রথমে হচ্ছে এই যে 1 মাইনাস কস এক্সকে অন্তরীকরণ করেছে, সেটা করার পরে 1 অন্তরীকরণ 0 মাইনাস কসকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স হয়।
তো সাইন এক্স বসানো হয়েছে এবং এখানে এক্স স্কোয়ারকে নিচে আবার এক্স স্কোয়ার অন্তরীকরণ করেছে, সেটা মূলত হচ্ছে কি, সেটা আসে 2x আসে, 2x আসে। তো এটা মূলত অ্যান্সারে বসানো হয়েছে। এখন হচ্ছে cos x বাই 2। তো আপনি এখন যদি আপনি প্রথমে এখন কি করবেন, লিমিটের যে মানটা দেওয়া আছে সেটা বসাবেন, এক্সের মান cos 0 ডিগ্রি দেওয়া আছে এবং নিচে আপনার 2 ইন্টু এক্স দেওয়া আছে, 2 ইন্টু এক্স, সরি এখানে সাইন দেওয়া ছিল, এখানে সাইন এক্স বাই 2x দেওয়া ছিল। তো আপনি যখন আপনি এখানে বসাবেন 0 ডিগ্রি বসালে, সরি এক্সের মান 0 বসালে আপনি সাইন 0 ডিগ্রির মান 0 পাবেন, আর এখানে 2 এর সাথে এক্সের মান যেহেতু 0 গুণ করলে 0 পাবেন। তো এইভাবে যদি থাকে, আপনাকে বলেছি 0/0 ইনফিনিটি এইভাবে থাকলে কিন্তু আপনার তখন মান হবে না, আপনার কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তাইলে আমরা সাইন এক্স এবং 2xকে আবার অন্তরীকরণ করলে আমরা পাবো cos x আর 2xকে অন্তরীকরণ করলে পাবো আমরা শুধু 2। তখন আমরা কি করব, এবার আবার আমরা লিমিটের মানটা বসাবো, অর্থাৎ এক্সের মানটা আমরা যদি 0 বসাই তখন আমরা পাবো কি, cos 0 ডিগ্রির মান 1, আর নিচে যেহেতু এক্স নাই তাই আমরা 2 বসাবো, তাইলে আমরা মূলত হচ্ছে 1/2 এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাব। তারপরে আমরা চলে যাই অন্য কোশ্চেনে। এই সব কোশ্চেনগুলো একই রকম, এগুলা বিভিন্ন ইউনিভার্সিটিতে অর্থাৎ কৃষি ইউনিভার্সিটিতে অনেকবার এসেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো একই রকম। এখান থেকে এই ম্যাথটা আবার করে দিই, যেহেতু এল হসপিটাল আপনাকে করতে হবে, অর্থাৎ যতক্ষণ আপনি 0/0 পাবেন এবং ইনফিনিটি পাবেন, এটা পেলে কিন্তু আপনাকে শুধু অন্তরীকরণ করে যেতে হবে। তো এখানে মূলত হচ্ছে আমরা এই কোশ্চেনটা এবার করব। এখানে দেখি কোন কালিটা ম্যাচ করে। তো এখানে দেখেন লিমিট এক্স এর অর্থাৎ লিমিট এক্স 0 দেওয়া আছে এটার, এবং এখানে মূলত দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে ln 1 + x/x, অর্থাৎ আমরা প্রথমে উপরেরটাকে অন্তরীকরণ করলে আমরা যেটা জানি অন্তরীকরণ করলে আমরা জানি ln x কে অন্তরীকরণ করলে আমরা জানি 1/x। তো এখানে কে আমরা 1 + x কে মূলত x ধরবো, তাইলে আমরা কি পাবো, 1/1 + x, এটাকে মূলত আমরা x ধরেছি সম্পূর্ণটা। এরপরে হচ্ছে আমরা নিচেরটাকে x কে আবার অন্তরীকরণ করব, সেটা অন্তরীকরণ করলে আমরা 1 পাই, অর্থাৎ তাইলে আমরা মূলত থাকে আমাদের অ্যান্সার থাকে 1/1 + x। তো আমরা এবার লিমিটের মান বসাবো, অর্থাৎ x এর যে মানটা দেওয়া আছে সেটা বসাবো, এখানে বসাবো আমরা 0 বসালে আমরা পাচ্ছি কি 1/1 + 0, অর্থাৎ 1/1 = 1, অর্থাৎ আমরা এটার অ্যান্সার পাচ্ছি 1। এইভাবেই আপনারা এল হসপিটালের ম্যাথগুলো করতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। এরপরে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা অর্থাৎ দেওয়া আছে সেটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মূলত আপনাকে প্রথমে এটা করতে হবে, আপনার লিমিট, এটা প্রথমে আপনাকে যেটা বললাম এল হসপিটাল করে দেখতে হবে। এটা এল হসপিটাল করবেন, এল হসপিটাল করলে এটার মান 1 পাবেন। আর মনে রাখবেন a⁴x কে যদি আপনি অন্তরীকরণ করেন তাহলে আপনি পাবেন a⁴x ln a পাবেন। এটা মূলত আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তখন আপনার পাওয়ার পরে তখন x এর মান যদি আপনি 0 বসান, a0 এর মান হচ্ছে 1 হয় এবং ln a এখানে তাইলে হচ্ছে 1 × ln a, অর্থাৎ ln এর a অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। এর পরবর্তীতে আমরা কোশ্চেনগুলো চলে যাই। এখানে দেখেন a⁴x - 1/x দেওয়া আছে। তো এটাকে আপনি মূলত আগের মতো করবেন। আপনি মনে রাখবেন e⁴x কে আপনি যদি অন্তরীকরণ করেন তাহলে e⁴x পাবেন। এরপর হচ্ছে আপনি -0 অর্থাৎ 1 কে অন্তরীকরণ করলে 0 পাবেন। এরপর x কে করলে 1 পাবেন। মূলত হচ্ছে e⁴x আছে। এখন আপনি x = 0 দেওয়া আছে, x এর মান আপনি 0 বসান, আপনি জানেন এটার মান হচ্ছে 1। তো আশা করি বোঝাতে পেরেছি। এবং আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি, যেটাতে দেওয়া আছে কি, যেটাতে e⁴x - e⁻x অর্থাৎ x, অর্থাৎ এখানে আপনার অন্তরীকরণ এল হসপিটালভাবে করতে থাকবেন। দেখেন কিভাবে আমি বলেছি, e⁴x থাকলে অন্তরীকরণ করলে e⁴x হবে।
এবং এর উপর ইনভার্স এক্স থাকুক আমরা করতে থাকবো। আমরা জানি যখন ইনভার্স এক্স মানে হচ্ছে এটা মূলত থাকে, এটা যে কথা, আর ইনভার্স এক্স এটা একই কথা, এই দুটোটা মূলত একই কথা। তো মূলত হচ্ছে আমরা প্রথমে কি করব, এই মাইনাসটা সামনে চলে আসে, প্লাস হয়ে যায়, আবার হচ্ছে আমরা এই টু দি পাওয়ার এটাকে আমরা আবার করব, তখন হচ্ছে যখন আপনি তখন পাবেন ইনভার্স এক্স পাবেন। তো মূলত হচ্ছে আর হচ্ছে নিচে এক্স দেওয়া আছে, এক্সকে 1 করবেন, এখন হচ্ছে 0 বসাবেন, এখানেও 0 বসান, তাইলে হচ্ছে এটা 1 পাবেন অ্যান্সার, এটার +1, তাইলে 1 1 2 মূলত অ্যান্সার হয়ে যায়। এর পরবর্তীতে আমরা চলে যাই, এখানেও একই কোশ্চেন, এগুলা বারবার না করে দেওয়া, আমরা পরবর্তীতে চলে যাই, এগুলা একই রকম কোশ্চেন এল হসপিটাল দিয়ে করতে থাকবেন, এটাও আপনার এল হসপিটাল দিয়ে করতে থাকবেন, কিন্তু আপনি এটা এইভাবেও করতে পারেন, সাইন এক্স মাইনাস সাইন এক্স থাকলে বা যেটাই থাকুক না এখানে আপনি কি করবেন 7 - 1 আর 6 বসাবেন, তাহলে উপরে 6 নিচে 6, এটা শর্টকাট, এটা সবাই পারবে না, অর্থাৎ যারা একটু অনেকবার চেষ্টা করছে তারা, আর যারা পারবেন না আপনারা এল হসপিটাল করবেন। এখানে মূলত এল হসপিটাল করলে সাইন 7xকে আপনি অন্তরীকরণ করলে আপনি পাবেন কি, আপনি পাবেন cos 7x। এই যে আপনার মূলত 7xটা কিন্তু শুধু এক্স না, এখানে 7 আছে, তাই এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, 7xকে অন্তরীকরণ করলে পাবেন আপনি 7। এরপর হচ্ছে মাইনাস সাইন এক্সকে অন্তরীকরণ করলে আপনি পাবেন cos x। এভাবে আপনি সবগুলো করবেন এবং মানগুলো বসাবেন, তাহলে আপনি দেখবেন দিন শেষে 6/6 এবং 6/6 কাটলে পরে 1 হয়ে যায়। এরপরে এগুলা একই রকম, এগুলা দেখানোর কোনো কিছু নেই, এগুলা একই রকম কোশ্চেন। আমরা সূত্রগুলো দেখতে পারি এখানে, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনাদের এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, এটা মূলত দেখেন, এটা হচ্ছে সাইন, এটা মূলত হচ্ছে আপনি যদি সাইন x/x থাকে, লিমিট এক্সের মান 0 থাকে, তখন এটার মান 1 হবে, এবং এটা শুধু সাইন এক্সের ক্ষেত্রে না 10x-এর ক্ষেত্রে হবে, 10x/x, অর্থাৎ আপনি থিটার জায়গায় সাইনের থিটার জায়গায় বা টেনের থিটার জায়গায় যে মানটা থাকবে সেটা যদি নিচে থাকে, অর্থাৎ ভাগ আকারে থাকে, তাহলে এটার, এবং লিমিট যদি x = 0 থাকে, তখন আপনি এটার মান পাবেন 1। এটা শুধু খাটবে সাইনের এবং টেনের ক্ষেত্রে, অন্য যদি এখানে cos 2x নিচে থাকতো, তাইলে এটার ক্ষেত্রেও 1 হতো না, এটার ক্ষেত্রে আলাদা। তো এটা শুধু আপনি 1 বসাতে পারবেন সাইন এক্স এবং 10x-এর ক্ষেত্রে 10 এবং সাইনের ক্ষেত্রে বসাতে পারবেন, সেই সূত্রগুলো এখানে দেওয়া আছে। এবং ইনভার্স আকারে এগুলো থাকলে, যেমন এগুলো ইনভার্স আকারে আছে, এটা ইনভার্স আকারে আছে, তখনও কিন্তু আপনি এগুলো বসাতে পারবেন। এরপরে হচ্ছে আমরা দেখেন, এরপরে হচ্ছে sin 2x, এখানটা এটা আশা করি পারবেন, এগুলো আপনারা পারার কথা, এগুলো বারবার না দেখিয়ে, এগুলো হচ্ছে মূলত হচ্ছে আপনি এই সূত্র দিয়ে করতে পারবেন। এটা হচ্ছে মূলত এই যে নিচে আছে এটার মূলত সেটা এখানে দেখিয়ে দিব। তো এই যে এই টাইপটা আপনারা দেখতে পারেন যে এইভাবে এই আকারে থাকবো, সেটা হচ্ছে সাইন এক্সের সাথে যেটাই থাকবে, যদি এ এবং এক্সের সাথে যদি বি থাকে, অর্থাৎ যে মানটাই থাকে সেটা কিন্তু ক্যান্সার হয়ে যাবে। কখন? যখন লিমিট এক্সের মান 0 এবং সাইন এর মান থাকবে, এবং হচ্ছে নিচে যদি সাইনের আকারে থাকে, এ আকারে থাকলে তখন হবে। দেখেন এখানে মূলত একটা দেওয়া আছে লিমিট x = 0, এরপর হচ্ছে সাইন 4x, এরপরে সাইন 4x/7x, এই যে এখানে 4 এবং 7 শুধু আলাদা করলে অ্যান্সার হয়ে যায়। আপনারা এটাকে এল হসপিটাল দিয়েও করে ফেলতে পারেন, কিন্তু এইভাবে সহজ নিয়মে যারা টাইপটা মনে রাখতে পারবেন তারা করে নেবেন। এগুলো সবগুলো সেম, একবার করে দেখে নেবেন আপনারা। এই কোশ্চেনটাও দেখে নিতে পারেন যে এটাতে এগুলিতে 20-21 আসছে যে লিমিট x = 0, এরপর √a + x - √a - x/x, এটা মূলত হচ্ছে এই আকারে থাকলে আপনি মূলত লিখবেন এই যে এখানে যে x এর পাশে যে মানটা দেওয়া থাকবে, যে আকারে থাকবে সেটা √a, সেটার মান লিখবেন। দেখেন এখানে কোশ্চেনটা দেওয়া আছে লিমিট x এর মান 0 এবং
1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স বাই এক্স। মূলত হচ্ছে আপনার এর জায়গায় শুধু 1 দেওয়া আছে, তো আমরা বলেছি এ আকারে থাকলে এর জায়গায় যেহেতু 1 আছে 1/1 1কে রুট করলে 1 হয়, তো হচ্ছে 1 মূলত 1/1 এবং 1 অ্যান্সার হয়। পরবর্তীতে আমরা চলে যাই সরি, দেখেন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ। এটা মূলত হচ্ছে এ আকারে লিখবেন, এই যে মূলত এটা এইভাবে না, এটা মূলত হচ্ছে এখানে আমি যেভাবে করতাম লিমিট এক্স বাই এক্স, এক্সের মান যা দেওয়া থাকবো, এরপরে হচ্ছে যদি এক্স পাওয়ার এম হয় এবং এরপর যদি এন হয়, এরপরে এক্স, এরপরে হচ্ছে মাইনাস সি থাকে, তখন আপনি যেটা থাকবে এম এরপরে এন একই রকম। তখন এটা মূলত আপনি কিভাবে লিখবেন, এটা লিখবেন এম বাই এন এরপরে এ এন মাইনাস এন, এই আকারে লিখলে আপনি অ্যান্সারগুলো পেয়ে যাবেন। অর্থাৎ এক্সের পাওয়ার যেটা থাকবে সেটা উপরে লিখবেন, এর পাওয়ার যেটা থাকবে এটা নিচে লিখবেন, এবং এর উপরে হচ্ছে এম এক্সের পাওয়ার এবং এর পাওয়ার বিয়োগ করলে আপনি মূলত অ্যান্সারটা পেয়ে যাবেন। এখন দেখেন আমরা একটা কোশ্চেন দেখি, দেখেন এখানে এ এক্সের পাওয়ার দেওয়া আছে 5/2 এবং এ এর পাওয়ার দেওয়া আছে কত 5/2 দেওয়া আছে, এবং হচ্ছে নিচে দেখেন এটা হচ্ছে মূলত সরি এখানে মূলত হচ্ছে নিচেরটা দেখতে, নিচেরটা হচ্ছে নিচেরটার ক্ষেত্রে হয় এখানে মূলত এইভাবে হয়, মূলটা করে ফেলছি। এটা মূলত হচ্ছে এক্স এন মাইনাস এ এন, এরপরে নিচে হচ্ছে এম এম এক্স এন মাইনাস এ এন, তখন আপনি লিখবেন এম মাইনাস, অর্থাৎ উপরে দুটোটার ক্ষেত্রে এক্স এবং এ এর ক্ষেত্রে উপরে দুটোটার ক্ষেত্রে পাওয়ারের মান একই থাকবে এবং নিচের এক্স এবং এ এর পাওয়ারের মান একই থাকবে, তখন আপনি এই সূত্রটা খাটাবেন এম মাইনাস এন। তো দেখেন আমি এটা করছি, দেখেন এখানে উপরে এক্সের পাওয়ার দেওয়া আছে 5/2, এ এরটাও 5/2, মূলত আমরা এটা জানি এম, এবং নিচে আছে √a মাইনাস √a √x মাইনাস √a। তো মূলত হচ্ছে আমরা জানি কি √x মানে হচ্ছে এক্সের পাওয়ার হচ্ছে কি 1/2 এবং একইভাবে √a এর ক্ষেত্রে এক্স এর পাওয়ার হচ্ছে কি 1/2। তো তাহলে এন এর মান আমরা মূলত পেয়ে গেছি 1/2, এটা মূলত হচ্ছে এন এর মান। তাইলে আমরা এটা যদি বসাই, আমরা যে সূত্রটা দেখলাম সেটাতে বসাই এম এর মান 5/2, এন এর মান হচ্ছে 1/2, এর ক্ষেত্রে 5 মাইনাস 2 মাইনাস 1/2, তাহলে আমরা এটাকে উল্টানো হলে 5/2 ইন্টু 2/1, এই 2 কাটা, তাহলে শুধু 5 থাকে এখানে। এরপরে এখানে যদি আমরা বিয়োগ দিই 5 মাইনাস 1/2, তাহলে এখানে 4 হয়, তাহলে এখানে 5 এ পাওয়ার 4/2 কাটাকাটি করলে 5a স্কোয়ার হয় এখানে মূলত অ্যান্সারটা। তো আশা করি এই টাইপটা বোঝাতে পেরেছি, এই টাইপটা খুবই একটা ইম্পর্টেন্ট টাইপ, এটা বিভিন্ন ভার্সিটিতেও আসে। তো এরপরে মূলত আমরা চলে যাই, সেটা হচ্ছে কি চলকের সর্বোচ্চ ঘাতের মান, অর্থাৎ হচ্ছে আপনার যে একটা সমীকরণ, উপরে একটা সমীকরণ আপনার থাকতে পারে, এরপরে হচ্ছে আপনার নিচে একটা সমীকরণ থাকতে পারে যে কোনো একটা সমীকরণ থাকা চলক, অর্থাৎ এই এক্সের চলক, যে চলক সেটার হচ্ছে সর্বোচ্চ ঘাত আপনি দেখবেন। অর্থাৎ এই সমীকরণটা যদি এইভাবে থাকতো -2 প্লাস এক্স স্কোয়ার এখানে যদি এবং +3 এখানে যদি থাকতো এক্স স্কোয়ার মাইনাস 3x + 1, তখন আপনি এটা থেকে সর্বোচ্চ ঘাত বলা হয়েছে চলকের সর্বোচ্চ ঘাতের লবের মান, অর্থাৎ হচ্ছে লবের আপনার এক্সে, এই যে এখানে এটা হচ্ছে সর্বোচ্চ ঘাত, চলকের সর্বোচ্চ ঘাত এবং এইটার ক্ষেত্রে এটার সর্বোচ্চ ঘাত। তখন আপনি দেখবেন কি এদের সহগের মান কত দেওয়া আছে, এটারও সহগের মান 1, এর নিচেরটারও সহগের মান 1, তাহলে 1/1 = 1। যদি এর পাশে যে মানটা থাকবে সেটা আপনি বসাবেন। তো আমরা এগুলা দেখি, একটা কোশ্চেন দেখলে আশা করি আপনাদের বেশি বুঝতে পারবেন আপনারা। তো এখানে দেখেন কোশ্চেন নাম্বার 1, x² - 3x + 2, এরপরে হচ্ছে মনে রাখবেন লিমিট কিন্তু ইনফিনিটি হবে, লিমিটের মান ইনফিনিটি যখন হবে তখন এটা করবেন কিন্তু। তাইলে হচ্ছে এরপরে হচ্ছে নিচে দেওয়া আছে 2x² - x + 3, তখন এখানে বলেন আপনি চলকের সর্বোচ্চ ঘাত কত,
লবের ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে কি 2 এবং হচ্ছে চলকের সর্বোচ্চ ঘাতের নিচে যে সমীকরণ হরেরটার ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত কত, এখানেও 2। এখানে যদি উপরে এক্স স্কোয়ার থাকতো এবং নিচে এক্স কিউব থাকতো কিন্তু তখন আপনি কিন্তু দেখেন এইটা কিন্তু কাউন্ট করতেন সর্বোচ্চ ঘাত যেটা থাকবে, কিন্তু উপরে আবার আপনার নাই অর্থাৎ এক্স কিউব আপনার নাই, তখন আপনার এটাকে এক্স কিউব ইন্টু 0 যে কথা আর না থাকা একই কথা, তখন আপনি 0 এটা যে শখটা যদি 3 থাকতো 3 দিতেন ইকুয়াল টু যা হতো তা 0 অর্থাৎ 0 হতো। তো এখানে যেহেতু মূলত আসে অর্থাৎ দুটোটাই সর্বোচ্চ ঘাত, উপরে সর্বোচ্চ ঘাত এবং নিচের লবের এবং হরের সর্বোচ্চ ঘাত একই, তাই তাদের আমরা মূলত ধরবো এদের সহগের মান ধরবো, সহগের মান 1 এবং হচ্ছে এক্স স্কোয়ার সহগের মান 2, এইটাই মূলত অ্যান্সার। এখন দেখেন নিচে আরেকটা কোশ্চেন দেওয়া আছে যেটা মূলত হচ্ছে কি আপনাদের যেটা এখনই বোঝালাম, এটা দেখেন এটা মূলত কি 3x দেওয়া আছে প্লাস 2 দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। এখন দেখেন এখানে সর্বোচ্চ ঘাত কত, এখানে সর্বোচ্চ ঘাত কিন্তু 2, এখানে এখন কিন্তু উপরে কিন্তু 2 নাই, এখন না থাকলে এক্স স্কোয়ার ইন্টু 0 প্লাস 3x প্লাস 2 যে কথা আর এই সমীকরণ একই কথা। এখন যেহেতু উপরে নাই এক্স স্কোয়ার যদি আমরা এইভাবে লিখি তাহলে এক্স স্কোয়ারের শখ কত দেওয়া আছে 0 দেওয়া আছে এবং নিচের হরের চলকের শখে কত দেওয়া আছে 2 দেওয়া আছে, 0/2 মানে হচ্ছে 0 অর্থাৎ হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে 0। কখন আপনারা এটা করবেন, যখন লিমিটের মান কত দেওয়া থাকবে, লিমিট এক্সের মান ইনফিনিটি পর্যন্ত দেওয়া থাকবে এভাবে যদি আকারে থাকে, তখন আপনারা এক্সের সহগ অর্থাৎ চলকের সহগের সর্বোচ্চ ঘাতের লবের আর হচ্ছে হরের এটা বাই বসাতে পারবেন। এখানে একই কথা, এখানে যদি আপনারা দেখেন এখানে কিন্তু একই, এখানে শুধু এক্স দেওয়া আছে, এখানে শুধু এক্স দেওয়া আছে আর 2x প্লাস 1, এখানে সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত এক্সের 1, নিচু হরের ক্ষেত্রে 1 লবের ক্ষেত্রে 1, তাহলে আপনি সর্বোচ্চ লবের সর্বোচ্চ ঘাতে চলকের কত সহগের মান কত 1 এবং হচ্ছে হরের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাতের চলকের মান কত, চলকের সহগের মান কত 2, তাহলে 1/2 এটারও অ্যান্সার। দেখেন আমরা পরবর্তীতে চলে যাই, এখানে হচ্ছে কি এটা এগুলা বেশি আসে না, তাও আপনারা দেখে নিতে পারেন এই দুইটা সমীকরণ। এটা মূলত ইনফিনিটি আকারে লিমিটের মান থাকবে এবং a⁴x সাইন এবং b/a⁴x, তখন আপনি এখানে যে মানটা যেটাই থাকুক না কেন সেটাই মূলত অ্যান্সার হয়ে যায়, সেটাই বোঝানোর চেষ্টা করেছি। তো এর পরবর্তীতে আমরা যাই, এখানে হচ্ছে লিমিট, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা, এখানে আপনারা মূলত দেখতে হবে, এখানে মূলত দেখতে হবে যে বিষয়গুলা সেটাই হচ্ছে মূলত এখানে যে বিষয়গুলো দেখতে হবে সেখানে দেখতে হবে হচ্ছে আপনার লিমিটের বক্সের ভ্যালু যদি 1 + x থাকে উপরে কিন্তু এটার পাওয়ার আকারে যেটা থাকবে এক্সের শখ যেটা থাকবে সেটা এটার মান নিচেরটার ক্ষেত্রে একটা মান বসবে ইন্টু উপরে এটার শখের ক্ষেত্রে একটা মান বসবে। শুধু এই সমীকরণ এইভাবে থাকবে না, 1 + 1/x আকারে থাকলে নিচে গিয়ে উপরে কিন্তু পাওয়ার আকারে শুধু এক্স থাকবে, আর যদি নিচে সমীকরণ অর্থাৎ যদি এক্স থাকে পাওয়ারের ক্ষেত্রে তখন হবে 1/x হবে। তো এটাই মূলত হবে এবং তখন এদের অ্যান্সারের ক্ষেত্রে e টু দি পাওয়ার নিচে যেটা থাকবে এক্স যেটা সেটা শখ এবং ইন্টু উপরে পাওয়ার আকারে যেটা থাকবে সেটা শখ আপনি বসালে এক্সের শখ বসালে আপনি মূলত অ্যান্সার পেয়ে যাবেন। তো আমরা দেখি কিছু কোশ্চেন দেখব, সরি এখানে মূলত একটা কোশ্চেন দেওয়া আছে লিমিট এক্সের মানটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত এবং হচ্ছে 1 + ax এবং হচ্ছে 1 + ax, এরপরে হচ্ছে √, যেহেতু আজান দিচ্ছে একটু চুপ যাই, এটা মূলত হচ্ছে যে এখানে দেওয়া আছে 1/x। তো যেহেতু আমরা বলেছি এটার পাশে যেটা থাকবে অর্থাৎ হচ্ছে এক্সের পাশে বা সহগ এক্সের শখ এবং হচ্ছে এক্সের উপরে পাওয়ার আকারে যে 1/x এর যে শখটা থাকবে সেটাই হচ্ছে মূলত e টু দি পাওয়ার x এর দুইটাই গুণ আকারে থাকবে। এখানে মূলত দেওয়া আছে শুধু a দেওয়া আছে অর্থাৎ এক্সের শখ a আছে এবং হচ্ছে 1/x এর শখ কিছু নাই অর্থাৎ মানে 1 আছে, তাইলে হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে e টু দি পাওয়ার a।
তো আশা করছি এগুলা সবগুলা একইভাবে এরকম অ্যান্সার হয়, অর্থাৎ হচ্ছে এরপরে হচ্ছে পরবর্তী কোশ্চেন লিমিট লিমিট এক্স টু দি পাওয়ার এক্সের অর্থাৎ এরপরে হচ্ছে লিমিট এক্সের মান হচ্ছে এক্সের মান সর্বোচ্চ হচ্ছে ইনফিনিটি, এরপরে ওয়ান প্লাস থ্রি এক্স এবং হচ্ছে দেওয়া আছে এর পাওয়ার দেওয়া আছে 2x প্লাস 5। এখন বলতে পারেন কি ভাইয়া, এখন অনেকে তাড়াহুড়া করতে গিয়ে কী করবে, এক্সের শখ যেহেতু 3 আছে এবং এইটার এক্সের শখ 2 আছে, এটা অ্যান্সার বসাই দিবে, তাহলে হচ্ছে 6। যারা এটা অ্যান্সার বসাবে তাদেরকে ক্রস দিয়ে অর্থাৎ শূন্য, তাদের মার্ক হবে শূন্য। কী কারণে দেখেন, এখানে মূলত আমরা বলেছি যে আমি বলেছিলাম যে এখানে মূলত এক্সের মানটা এক্সের শখ বসাতে হবে, শুধু এক্স। এখানে এক্সের শখ কত দেওয়া আছে, শুধু 3, এবং পাওয়ারে যেটা দেওয়া থাকবে যদি নিচে এক্স থাকে তাহলে পাওয়ার থাকবে 1/x আকারে থাকবে। এখানে কি 1/x আকারে আছে, এখানে দেখেন এক্স কাটা দিলে তাহলে হচ্ছে এখন আবার এইভাবে কাটবেন না, এটা হচ্ছে মূলত হচ্ছে কি 2x প্লাস 5, এখানে দেখেন 2x প্লাস 5/x, এটা মূলত কী আকার আছে 2x/x প্লাস 5/x এই আকার আছে। তখন এক্স কাটলে আপনার 2 প্লাস 5/x থাকে, তো 5/x থাকলে দেখেন 5/x থাকে, এখান যদি বাংলায় দেখাই আমি তাহলে 1 প্লাস 3x, এখানে 2 প্লাস 5x, দেখেন এটা কিন্তু এখন মিলেছে, অর্থাৎ এই মানটা বসবে না, অর্থাৎ হচ্ছে 1/x এর শখ যেটা থাকবে 1/x এর শখ যেটা থাকবে সেটা বসবে, সেটা মূলত কি থাকে 2 প্লাস 5 ইন্টু 1/x থাকে। তাহলে এখানে হচ্ছে এক্সের পাওয়ার হচ্ছে এক্সের শখ হচ্ছে 3 এবং 1/x এর পাওয়ার হচ্ছে 5, তাহলে এর পাওয়ার হবে কি অর্থাৎ 3 এবং 5 গুণ করার পরে হচ্ছে 15 হয়, তাহলে হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার হয়। এর পরবর্তীতে আমরা দেখি, এগুলো মূলত এইভাবে করবেন, আপনারা করে নেবেন বাকিগুলো, এগুলো অন্তরীকরণের, এগুলো হচ্ছে আপনারা মূলত করে নেবেন। এগুলো হচ্ছে আপনার অর্থাৎ y ln x হলে অর্থাৎ পর্যায়ক্রমিক যেটা দেওয়া আছে এখানে সেটাই মূলত বলা হয়েছে আর কি, সেটাই এখানে বলা হয়েছে। এখানে মূলত হচ্ছে এটা হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল বাই 5 x পাওয়ার 5 অর্থাৎ x টু দি পাওয়ার 5, এটা এখানে দেওয়া আছে। তো 4 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে কত 24 এবং x টু দি পাওয়ার 5, সেটাই মূলত বোঝানোর চেষ্টা করে হচ্ছে। এখানে অনেকে 41 ভাবতে পারেন, 41 না, এটা 41 না, এটা ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়ালের মান দেওয়া আছে, 4 ফ্যাক্টরিয়াল মান মূলত হচ্ছে কি 4 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 24। এরপরে হচ্ছে কোশ্চেনটা দেখি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যখন আপনার y √sin x প্লাস √sin x বা sin x এভাবে √ চলতে থাকবে, তখন আপনি যদি একে অন্তরীকরণ করতে হয় তখন আপনি কী করবেন, এই যে এখানে যে মানটা দেওয়া থাকবে সেটাকে আপনি একবার অন্তরীকরণ করবেন, আর নিচে 2y - 1 এটা নির্দিষ্ট থাকবে, এবং এখানে যদি cos x থাকতো √cos x প্লাস √cos x এরকম থাকতো, তখন এই cos x কে আপনি অন্তরীকরণ করতেন, তাইলে sin x পাবেন, sin x এবং 2y - 1 থাকবে। এখন যেহেতু এখানে সাইন আছে তাহলে cos x √2y - 1 এটা হয়েছে। এখন যদি cos থাকতো এখানে √ এটা তো দেখাইলাম, তো এটা মূলত হচ্ছে এখানে যেরকম যেটাই থাকবে এটাকে শুধু অন্তরীকরণ করতে হবে, আর নিচে 2y - 1 থাকবে। এখন হচ্ছে এটার অন্তরীকরণ যদি আমরা করি, এখানে মূলত অন্তরীকরণ দেওয়া আছে কত দেওয়া আছে পাওয়ার টু দি পাওয়ার 10 ইনভার্স x, একে যদি আমরা অন্তরীকরণ করি আমরা মূলত এক্সকে টু দি পাওয়ার এক্সকে যদি আমরা অন্তরীকরণ করতাম মূলত পাই আমরা কি টু দি পাওয়ার এক্সে পাই। এটাও আমরা 10 ইনভার্স এক্সকে মূলত আমরা এক্স ধরে নিতে হবে, তাহলে একে যদি আমরা এক্স ধরি তাহলে আমরা যদি একে অন্তরীকরণ করি তখন আমরা এটাই পাবো টু দি পাওয়ার 10 ইনভার্স এক্স। এখন যেহেতু 10 ইনভার্স এক্স এটা শুধু এক্স না, তখন আমরা কি করতে হবে 10 ইনভার্স এক্সকে আবার অন্তরীকরণ করতে হবে। আমরা জানি 10 ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে 1 এটা গুণা করো 1 প্লাস 1/1 প্লাস x² আমরা মূলত পাই। তাইলে এটার অ্যান্সার মূলত দাঁড়ায় কি, অ্যান্সার মূলত দাঁড়ায়
ই টু দি পাওয়ার 10 ইনভার্স এক্স ইন্টু দাঁড়ায় হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, বা আপনি এটাকে কী করতে পারেন, এখানে 1 কেটে আপনি লিখতে পারেন ই টু দি পাওয়ার 10 ইনভার্স এক্স আর হচ্ছে কি 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই মূলত অ্যান্সার হয়। তো দেখেন আমরা পরবর্তী কোশ্চেনগুলো, যে এখানে মূলত সূত্র যদি আপনি এক্সকে এক্স দ্বারা অন্তরীকরণ করেন তখন আপনি 1 পাবেন, কসকে যদি অন্তরীকরণ করেন মাইনাস সাইন এক্স পাবেন। এটা একটু আগে যেটা দিলাম ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সে পাবেন। এরপরে সাইন এক্সকে অন্তরীকরণ করলে কস এক্স পাবেন। সেক এক্সকে অন্তরীকরণ করলে সেক এক্স ইন্টু 10x পাবেন। আবার 10xকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার পাবেন, এবং কস এক্স অন্তরীকরণ করলে মাইনাস কস এক্স ইন্টু কট এক্স পাবেন। তো এটা মূলত সূত্র এগুলা এখানেও একইভাবে। এটা যদি আমরা এক্স দ্বারা এটাকে অন্তরীকরণ করি তখন আমরা মূলত পাই কি, এটাকে পাই হচ্ছে মূলত আমরা এটাকে প্রথমে পুরাটা অন্তরীকরণ করলে আমরা পাই হচ্ছে সাইনকে অন্তরীকরণ করলে আমরা জানি কি কস এক্স পাই। যেহেতু রুট ওভার এক্স শুধু এক্স না, তাই আমরা এটাকে আবার অন্তরীকরণ করব। আমরা জানি রুট ওভার এক্সকে অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স পাই আমরা। তো এটাই মূলত অ্যান্সার, এটা হচ্ছে এটার অ্যান্সার। এবং আমরা যদি পরবর্তী নিচেরটা দেখি, y ইকুয়াল টু সাইন রুট ওভার 3 কিউব হলে এটার অন্তরীকরণ করতে বলা হয়েছে। তখন আমরা অন্তরীকরণ করলে আমরা মূলত সাইন রুট ওভার, এটাকে আমরা রুট ওভার এক্স কিউবকে আমরা মূলত এক্স ধরে নিয়ে আমরা করব, তাইলে আমরা কস রুট ওভার এক্স কিউব। তো যেহেতু রুট ওভার এক্স কিউব যে মূলত এক্স না, এটাকে আবার অন্তরীকরণ করলে আমরা পাবো কি 2 রুট ওভার এক্স কিউব। এখন যেহেতু শুধু এখানে শুধু এক্স দেওয়া নেই, রুট ওভার এক্স দেওয়া নেই, যেহেতু এক্স কিউব দেওয়া আছে কিউব, অর্থাৎ এটাকে আবার অন্তরীকরণ করলে আমরা পাবো কি, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। কোনটাকে করতে হবে, শুধু এক্স কিউবকে অন্তরীকরণ করতে হবে। এক্স কিউবকে অন্তরীকরণ করলে আমরা জানি 3টা আগে আসবে এবং এক্সের পাওয়ার থেকে 1 কমে যাবে, অর্থাৎ 2 হবে। এটা হচ্ছে মূলত অ্যান্সার। অ্যান্সারটা যদি আমরা লিখি তাহলে আমরা মূলত কি পাই, অ্যান্সারটা পাই কস রুট ওভার এক্স কিউব, এরপর হচ্ছে নিচে পাচ্ছি আমরা হচ্ছে কি ইন্টু পাচ্ছি, এরপর হচ্ছে ইন্টু এখানে 2 রুট ওভার এক্স কিউব পাচ্ছি, এরপর ইন্টু 3x স্কোয়ার। এটা মূলত অ্যান্সার পাচ্ছি আমরা। তো এগুলো হচ্ছে যারা সূত্র জানে এবং মোটামুটি অন্তরীকরণ করতে জানে তাদের এগুলা ব্যাপারই না। এটার ক্ষেত্রে একই ব্যাপার। এখানে হচ্ছে 1 আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তো এখানে 1-এর জায়গায় আমরা লিখতে পারি, 1-এর জায়গায় আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সও লিখতে পারি। তো এইভাবে লিখেছে, যেহেতু এখানে দেখেন এখানে উপরে সাইন এক্স প্লাস কস এক্স দেওয়া আছে এবং বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x দেওয়া আছে, তখন 2xকে কী করেছে, আজান দিচ্ছে, এটা মূলত হচ্ছে এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে হচ্ছে রুট ওভার 1 প্লাস সাইন 2x। আমরা জানি সাইন 2xকে সূত্র হচ্ছে 2 সাইন এক্স কস টু সাইন এক্স কস এক্স, এটা সূত্র। আর 1-এর জায়গায় আমরা লিখবো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। তখন মূলত হচ্ছে কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স, বা হচ্ছে থিটা। এটা কিন্তু হচ্ছে সূত্র পড়ে যায়, যেটা হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স হোল কিউবের সূত্র মূলত পড়ে যায়। তখন যদি আমরা হোল কিউব করি তখন উপরে স্কোয়ার এবং রুট কাটাকাটি জায়গায় তখন শুধু থাকে কি, উপরে থাকে সাইন এক্স প্লাস কস এক্স এবং নিচেও থাকে সাইন এক্স প্লাস কস এক্স।
তখন এটা কাটাকাটি যায়, অর্থাৎ 1 1 হয়। এখানে মূলত অনেকে 1 দা অ্যান্সার দিয়ে দিবে। দেখেন আমরা কিন্তু অন্তরীকরণ এখনও পর্যন্ত করি নাই, আমরা মূলত এটাকে সাজিয়েছি। তাই 1কে যদি আমি অন্তরীকরণ করি, 1কে x দ্বারা অন্তরীকরণ করলে অর্থাৎ এটার মান হচ্ছে 0 হয়, অর্থাৎ এটার অ্যান্সার 1। অনেকে কিন্তু অ্যান্সার 0 হয়, অনেকে কিন্তু 1 দিয়ে দিবে। তো মূলত এগুলো আপনারা সবগুলো ইনশাল্লাহ পারবেন। এগুলো মূলত হচ্ছে যারা অন্তরীকরণ একটু হলেও পারেন, এগুলো সবগুলো একই রকম পর্যায়ক্রমিক, শুধু করতে থাকবেন। অর্থাৎ এখানে আপনার পর্যায়ক্রমিক অ্যান্সারগুলো করতে থাকবেন, আপনাদের সম্পূর্ণ রিভিশন হয়ে যাবে। তো এটা মূলত এইটার অ্যান্সার আমরা করে কিছুক্ষণ আগে এটা করেছিলাম আমরা। এগুলো মূলত আপনারা করতে থাকলেই আপনাদের অ্যান্সার হয়ে যাবে। তো এগুলা আপনারা পারবেন। আচ্ছা, আমরা এই অ্যান্সারটা করি। এখানে দেওয়া আছে কি রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স দেওয়া আছে। তখন আমরা কি করব, এটাকে আগে করব। আমরা জানি রুট ওভার এক্সে, অর্থাৎ এটাকে সম্পূর্ণটাকে আমরা এক্স ধরবো। তখন আমরা পাবো 2 রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স পাবো। তখন আমরা যেহেতু এটার ভিতরে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ছিল, সেটা যেহেতু এক্স না, তাই এটাকে আবার অন্তরীকরণ করলে আমরা কিন্তু এইটাই পাবো, অর্থাৎ ই টু দি পাওয়ার রুট ওভার এক্স পাবো। কিন্তু আবার রুট ওভার এক্স যেহেতু আছে, এটা যেহেতু এক্স না, এটাকে আবার করব। তখন আমরা পাবো কি 2 রুট ওভার এক্স। তখন এটাই মূলত হচ্ছে অ্যান্সার। তো 2 গুণ হয়ে যাবে, এটা মূলত অ্যান্সার হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমরা দেখি আর কোশ্চেনগুলো কি আছে। এরপরে এগুলো মূলত আপনারা যারা একটু হলো কিছুটা, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এখানে একটু না করে চলে যাচ্ছিলাম। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা দেখেন, এখানে দেওয়া আছে কি y ইকুয়াল টু 10 ইনভার্স 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হলে আপনার একবার অন্তরীকরণ করতে বলা হয়েছে। তখন আপনি একবার অন্তরীকরণ করার আগে আমরা জানি মূলত হচ্ছে কি, আমরা 10-এর সূত্র জানি কি 10-এর সূত্র 10 এক্সের এখানে হচ্ছে আপনার যদি সাজায় 10 ইনভার্স এক্স 1 প্লাস 10 ইনভার্স এক্স, এইটার সূত্র মূলত আমরা জানি কি 10 ইনভার্স 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স হয় মূলত। তো যেহেতু 10 ইনভার্স 1 আমরা জানি π/2, অর্থাৎ 45 ডিগ্রির মান হচ্ছে 10 ইনভার্স 1 এর মান 45 ডিগ্রি। আর 10x আমরা বসাই, 10x বসানোর পরে 10x বসবো, অর্থাৎ হচ্ছে আমরা মূলত হচ্ছে কি π/4 প্লাস এরপরে হচ্ছে 10 ইনভার্স এক্স। এখন যদি আমরা এটাকে অন্তরীকরণ করি, যেহেতু এটার সাথে এক্স নাই, তাইলে এটা মূলত অন্তরীকরণ করলে 0 হয়। এবং 10 ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে 1, আমরা জানি 10 ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা মূলত হয়। তাইলে মূলত হচ্ছে অ্যান্সার হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এইভাবে অ্যান্সারগুলো করতে হবে আপনাদের। এগুলো একই রকম, একইভাবে করতে থাকবেন, শুধু অন্তরীকরণের নিয়ম অনুসারে অন্তরীকরণ করলে আপনাদের এগুলো হয়ে যাবে। আপনারা এগুলো একটু রিভিশন দিয়ে দিবেন, অর্থাৎ আপনারা একবার করে করবেন। এখানে মূলত হচ্ছে এই সূত্র দুইটা আছে, আমি যেটা ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। এগুলো আপনারা দেখবেন। এরপরে এই ফাংশনগুলো, অর্থাৎ হচ্ছে কি আপনার এটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার সমীকরণ দেওয়া থাকবে। সমীকরণ থেকে আপনার হচ্ছে কি আপনার অন্তরীকরণ করলে সেই সমীকরণটাকে আপনার লিখবেন কি, প্রথমে মাইনাস দিয়ে এক্সের যে সবগুলো আছে তার অন্তরীকরণ করবেন, আর ওয়াই যেগুলো আছে সেগুলো একইভাবে থাকবে। কিন্তু এরপর হচ্ছে নিচে আবার করবেন কি, নিচে এক্সেরগুলো একইভাবে রেখে ওয়াইগুলোকে অন্তরীকরণ করবেন, তখন কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন আপনারা। তখন মূলত কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবেন আপনারা। তো আমরা একটি ম্যাথ দেখব, এটা আপনারা দেখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা ডাইরেক্ট চলে আসে, আপনারা এটা দেখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি ম্যাথের আকারে একটা দেখাই। দেখেন এখানে দেওয়া আছে xy প্লাস এক্স কিউব প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0। তখন এটাকে অন্তরীকরণ করতে বলা হয়েছে। তখন যদি আমরা প্রথমে কি করব, এখানে দেখেন এখানে এক্সের অন্তরে মাইনাস থাকবে, এক্সের শক যেগুলো থাকবে সেগুলোকে অন্তরীকরণ করব। এক্সকে সাথে ওয়াই আছে, এটাকে শুধু ওয়াই থাকবে, এবং এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়, তাহলে এটা এমনি থাকবে। এক্স কিউব আছে, সেটাকে যদি আমরা অন্তরীকরণ করি, এক্স কিউবকে অন্তরীকরণ মাইনাস ওয়াই প্লাস
3x² এক এক্সের পাওয়ার 1 কমবে এবং ওয়াই স্কোয়ার সেটার কোনো কিছু হবে না, ওয়াই কিউব যেটা আছে ওয়াই স্কোয়ার মাইনাস সি আছে যেটা ওয়াই স্কোয়ারের কোনো অর্থাৎ ওয়াই স্কোয়ার যেভাবে আছে সেভাবে থাকবে, ওয়াই স্কোয়ার যেভাবে আছে এখানে ওয়াই প্লাস দেওয়া আছে, প্লাস যদি থাকে তাহলে প্লাস এই আকারে থাকবে, আর যদি এটা গুণ আকারে থাকে তাহলে এটা এইভাবে থাকবে। তো যেহেতু ভালো করে বোঝা যাচ্ছে না, এরপরে এক্সের বা নিচে এক্সের মানগুলো একইভাবে থাকবে, ওয়াইগুলো দিয়ে কাজ করতে হবে। তো 2 থাকবে, এক্স স্কোয়ার একইভাবে থাকবে, তো ওয়াইটা ওয়াই শুধু যেহেতু আছে তাহলে ওয়াই এভাবে থাকবে, অর্থাৎ হচ্ছে ওয়াই স্কোয়ার থাকলে তখন ওয়াই হইতো। এখানে মূলত একটু কিছুটা ভুল ত্রুটি আছে। আচ্ছা আমরা পরের একটা ম্যাথে যাই, চলকের মানগুলো। আচ্ছা এটা হচ্ছে গাণিতিক ফাংশন, অর্থাৎ এক্স ওয়াই চলকের মান তৃতীয় চলকের মাধ্যমে প্রকাশ, অর্থাৎ একটার মান আরেকটার মান দিয়ে প্রকাশ করতে হবে এখানে আপনাকে।